আইনশৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি দমনই অগ্রাধিকার তারেক রহমান। জামায়াত আমেরিকা আতাত দেশের জন্য অশনি সংকেত মির্জা ফখরুল। চট্টগ্রামে তারেক রহমান। আমার থেকে যোগ্য প্রার্থী থাকলে আমিও তাকে ভোট দেব। পার্থ। যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না, জামায়াত আমির। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি দমনকে বিএনপির প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেনই, দুটি সমস্যা কার্যকরভাবে সমাধান করতে পারলে দেশের আরও বহু জটিল সমস্যার বড় অংশ স্বয়ংক্রিয়ভাবে কমে আসবে। শনিবার ২৪শে জানুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আমরা ভাবনা বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান বলেন, প্রথমেই আমাদের নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, যাতে সবাই নিরাপদে থাকতে পারে। একই সঙ্গে দুর্নীতি যেভাবেই হোক মোকাবিলা করতে হবে। বিভিন্ন স্তরে নানা ধরনের দুর্নীতি রয়েছে, সেগুলো ভিন্ন ভিন্ন কৌশলে দমন করতে হবে। ফ্যামিলি কার্ড হবে সর্বজনীন সামাজিক সুরক্ষার হাতিয়ার। ফ্যামিলি কার্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বর্তমানে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি খণ্ডিত ও অগোছালো। একজন একাধিক সুবিধা পাচ্ছে, আবার অনেকে কিছুই পাচ্ছে না। এ অবস্থা পরিবর্তনে ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ফিলিস্তিনে যখন রক্তক্ষরণ ও গণহত্যা চলছে, ঠিক সেই সময়ই বাংলাদেশে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গোপন আঁতাত চলছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য চরম অশনি সংকেত। শনিবার ২৪শে জানুয়ারি ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুর ও সুখানপুকুরি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, কেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির এই ছায়া পড়ছে? ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবরের সত্যতা নিয়ে দেশবাসীর মধ্যে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। তিনি এ বিষয়ে ধোঁয়াশা কাটাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। তিনি বলেন, ফিলিস্তিনে যখন গণহত্যা চলছে, তখন এ ধরনের গোপন সমঝোতা শুধু উদ্বেগজনক নয়, বরং অস্থিরতা তৈরিরও কারণ হতে পারে। জনগণের সামনে স্পষ্ট করতে হবে এই আঁতাতের নেপথ্যে কী রয়েছে। নির্বাচনী সমীকরণ বদলেছে, মূল লড়াই জামায়াতের সঙ্গে। নির্বাচনী বাস্তবতা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, এবারের নির্বাচনে চেনা প্রতিদ্বন্দ্বী নৌকা নেই। লড়াইটা এখন জামায়াতের দাঁড়িপাল্লার সঙ্গে। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ২৪শে জানুয়ারি সন্ধ্যা ৭:১৫টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আমির, খসরু মাহমুদ চৌধুরী সহ চট্টগ্রাম মহানগর ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা। দলীয় সূত্র জানায়, শনিবার বিকাল ৫টা ৪৯ গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। এরপর সন্ধ্যায় আকাশপথে চট্টগ্রাম পৌঁছে তিনি সেখানে রাত্রি যাপন করেন। আগামীকাল রোববার ২৫শে জানুয়ারি বেলা ১১:৩০টায় চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। ২ দশকেরও বেশি সময় পর তার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগর ও আশপাশের জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের আশা, সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। ঘোষিত সফরসূচি অনুযায়ী রোববার বিকেলে চট্টগ্রাম ত্যাগ করে পর্যায়ক্রমে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। বিকাল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠে, বিকাল ৫:৩০টায় কুমিল্লার ১৪গ্রাম হাইস্কুল মাঠে এবং সন্ধ্যায় সুয়াগাজী ও দাউদকান্দিতে পৃথক জনসভায় বক্তব্য রাখবেন তিনি। ঢাকায় ফেরার পথে রাত ১১:৩০টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন,
ভোলা বরিশাল সেতু ও মেডিকেল কলেজের মতো বড় উন্নয়ন বাস্তবায়নে যিনি জাতীয় সংসদে কার্যকরভাবে কথা বলতে পারবেন, জনগণকে তাকেই ভোট দিতে হবে। তিনি বলেন, আমার চেয়ে যদি যোগ্য কেউ থাকে আমিও তাকেই ভোট দেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার ২৪শে জানুয়ারি বিকেলে ভোলা শহরের নতুন বাজার এলাকায় জেলা বিজেপির কার্যালয়ের সামনে গরুর গাড়ি প্রতীক নিয়ে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। পার্থ বলেন, একসময় এমন পরিস্থিতি ছিল যখন আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম, তখন অনেকেই সাহস পেত না। রাজনীতিতে সাহস ও অবস্থান জরুরি। তিনি আরও দাবি করেন, আমি কখনো মারামারি বা হানাহানির রাজনীতি করি, নাপছন্দ করি না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ও পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই। তিনি বলেন, আমরা কারও সঙ্গে অন্যায় বা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। লক্ষ্য হল একটি সুন্দর মানবিক ও শান্তিপূর্ণ ভোলা গড়া, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি বা সালিশের নামে অর্থ আদায় থাকবে না। জনগণের ভোটে সংসদে গেলে ভোলা বরিশাল সেতু মেডিকেল কলেজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে দুপুরে ঢাকা থেকে ভোলার খেয়াঘাট এলাকায় পৌঁছান আন্দালিব পার্থ। সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে তিনি শোডাউন ও গণসংযোগের মাধ্যমে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চায় না, বরং উপযুক্ত কর্মসংস্থানের মাধ্যমে তাদের দেশ গড়ার হাতিয়ার হিসেবে গড়ে তুলতে চায়। তিনি বলেন, যুবকদের হাত হবে দেশ গড়ার মূল শক্তি। শনিবার ২৪শে জানুয়ারি বিকেল ৫টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সরকারি আকবর আলী কলেজ মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে যেসব দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে তাদের কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল না, কিংবা দেশের ন্যায়বিচার ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর অংশগ্রহণে গঠিত সরকারের সময় দুজন মন্ত্রীর একজনের বিরুদ্ধেও দুর্নীতির প্রমাণ কেউ দেখাতে পারেনি। তিনি আরও বলেন, সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান একজন মজলুম ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ নেতা। জনগণের সমর্থনে জামায়াত সরকার গঠন করতে পারলে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং মন্ত্রিত্ব পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমির।